হ্যান্ডশেকটা। আসুন নার্গিস। খানান, আপনার জামাই মানুষ, আমি আগে বাসা যাই, গিয়ে খবর দিই যাতে আপনার আশা লইয়া যায়। সে কাইছে উল্টো দিকে মুখ ফিরাইয়া দাঁড়াই রইছে কিরণ না? কিরণই তো। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। দেখো দি কতবার তোমারে কইছি নার্গিস, লাপাঝাপি কইরো না। এই দেখো পইরা গেল তো, ব্যথা লাগছে মনে হয়। দেখি কোথায় লাগছে, দেখো আমারে দেখি। ব্যথা পাই নাই, ছাড়েন। আরে ছাড়েন কইলে ছাড়ুম নাকি? তুমি জানো না নার্গিস, তোমারে আমি সাধ্যের ভালোবাসি। তুমি ব্যথা পাইলে আমি সাধ্যের ব্যথা পাই। দেখো তোমারে কত যত্ন করি তোমার যাতে কোনো কষ্ট না হয়, সেই তো তুমি ব্যথা পাইয়া বইলা। শুনো নার্গিস, তুমি তো ভিতরে যাইতেছিলা সকলের খবর দিতে, যাতে তারা আমারে যত্ন করে ভিতরে লইয়া যায়। তোমার স্বামীর মর্যাদা টুকজেন থাকে, এই আমি বুঝি। তবে এখন তো তার আর কোনো দরকার নাই নার্গিস। জামাইরে যত্ন কইরা অন্দরে নিয়ে যাওয়ার লিগা এই তো খাড়াই রইছে ডাক্তার কর্তার ভাইস্তা। চলেন চলেন, আপনার লগেই অন্দরে যাই, চলেন। লও নার্গিস, ব্যথা পাইছো, এখন তোমার হাত কিন্তু আমি ছাড়ুম না। আমার এই হাত ধরে তোমারে যাইতে হইব। কইলাম তো তার কোনো দরকার নেই। আরে দরকার আছে নার্গিস, তুমি কি ব্যাপার বুঝো? অবৈধতা করা চলবো না, হিয়া কিন্তু কইয়া দিছিলাম। আরে চলেন চলেন, আর কতক্ষণ খাড়ায় থাকবো এখানে, চলেন 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 চলেন। পাড়ি রে
আসেন। বাবা, সালাম কর্তা। সালাম। ডাক্তার কর্তা কই? দেখেন আমার বাসায় গিয়া হাত জোর কইরা কইয়া দিছিলেন বিবির লইয়া আসনের কথা, লই আইছি। দাদাই আইবো, এখনই পূজার জায়গায় আইবো। শোনা, হোনাগো বসাও। কিরণমালা, বাবা, আর তোমারে ছাড়তেছি না কন্যা। কি হয়েছে জানেন? আপনার বাসার ভিতর আইয়া খবর দিব বললে ছুটতে গিয়া হুমড়ি খাইয়া পড়ছে। তাই নাকি? হায় ভগবান, তুমি ব্যথা পাইছো কিরণমালা? ব্যথা এ কতটা পাইছে জানি না, আমি কিন্তু সাহিত্যের ব্যথা পাইছি। ঠিক বুঝলেন না? না। কন্যার নাম তো নার্গিস, তাই আমি চাই সবাই তার এই নামে ডাকে। আপনারা বারবার সেই একই ভুল করেন। ডাক্তার কর্তারে এই দিন আমি ওই পই কইরা কই দিছিলাম, তাও তিনি বারবার। ঠিক আছে ঠিক আছে, তার নয় বয়স হয়েছে, হ্যাঁ, তার স্মরণশক্তি কইমা যাইতেছে। তো আপনাকে তো এই ভুল হওয়া ঠিক নয়। একজন সাচ্চা মুসলমানের বিবি রে তারই সামনে হিন্দু নামে ডাকলে তারই যে অপমান করা হয়, এইয়া বোঝেন না কর্তা? না, সত্যিই বুঝি নাই। যাও শোনা, এনারে তুমি আমাকে বসার ঘরে নিয়ে গিয়ে বসাও। হিন্দু বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসেন, তার উপরে যদি পূজার জায়গায় বসেন তাহলে সাচ্চা মুসলমানের সম্মান হানিয়ে যেতে পারে। যাও, আপনি বসেন গিয়া, আমি দাদা এলে কয়ে দেব। হাই রে, তুমি কি ব্যথা পাইছো? ওষুধ লাগবো দাদারে কমু? না, ব্যথা পাই নাই। আরে তুমি দেখি আমারে মিথ্যাবাদী বানাও নার্গিস। আরে তুমি কিভাবে মুখ থুবড়ে পড়ছো? তোমার কতখানি লাগছে এইয়া তুমি নিজের চোখে দেখছি। জানেন এই আপনার পোলারে দেখা নার্গিস এমন ভাবে ছুটতে আইতেছিল যে একেবারে হুমড়ি খাই। আর হইব নাই বা কেন? এইয়া তো অন্যায় কিছু না। কতদিন পর নার্গিস রূপসাদপুরে আইছে, তা আপনার পোলাও দেখি নার্গিসে দেখে একেবারে ছুটতে। শোনা, ওনাকে তুমি নিয়ে বসাও। অনেকক্ষণ ধরে খাড়াই আছেন, অতিথি বইলা কথা। এর দিকে আপনি ভাইবেন না কথা, আমরা আছি। আপনি পূজা সারেন। বদল কোন ছাপ? আসেন। আসুন চল। জয়া, ও জয়া, আচ্ছা এভাবে শুয়ে থাকলে তোর শরীর খারাপ ভালো হয়ে যাবে, হ্যাঁ? আর এই বাড়ির লোকগুলো হয়েছে সেরকম। তোর এত শরীর খারাপ, কারো রুশ আছে? সবার পুজো পাঠ, কোনো অনুষ্ঠানের কোনো কমতি নেই। হ্যাঁ জয়া রে, মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে পিসি, দয়া করে একটু চুপ করবে তুমি? জয়া, আরে উঠিস না উঠিস না, এরকম করে উঠিস না, শরীর খারাপ নিয়ে এরকম করে ধর্মর করে কেউ ওঠে? আপনি একটু আসুন তো, আমার ঘরে একটু কাজ আছে। তবু ভালো, ভাইয়ের বইয়ের আঁচলের তলা থেকে বেরিয়ে নিজের বইয়ের একটু খবর নিতে এলে। এতক্ষণ তাই আমি একে সামলাচ্ছিলাম। আপনি ঠিক করে কথা বলুন। আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। দেখেছিস দেখেছিস জয়া, জামাই আমাকে কিরকম অপমান করতে, দেখছিস তো? আপনার সাধারণ সৌজন্য বোধটুকু নেই। দেখছেন স্ত্রীর সঙ্গে কথা বলতে স্বামী এসেছে, আমি আপনাকে চলে যেতে বলছি, তাও আপনি যাচ্ছেন না। যাচ্ছি যাচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলুম। হ্যাঁ
জয়া, আমি ভালো আছি। তোমার শরীরের চিকিৎসা করার অধিকার আমার নেই, তাই তো? সারা দুনিয়ার মানুষের যে চিকিৎসা করে বেড়ায়, শুধু তার নিজের স্ত্রীর চিকিৎসা করার অধিকার তার নেই। বললাম তো আমার কিছু হয়নি। জয়া, আমি একজন চিকিৎসক। মানুষের শরীরের লক্ষণ দেখলেই আমি বুঝতে পারি সে সুস্থ না অসুস্থ। ঠিক আছে, তুমি আমার চিকিৎসা নাই নাও, আমি তাহলে অন্য ডাক্তারের ব্যবস্থা করি। আমার চোখে যে ডাক্তার একজনই, শুধু সেই কথাটা তোমার কখনো জানা হবে না। জয়া, প্লিজ একবারটি দেখতে দাও আমাকে। তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার জ্বর এসছে। কাছে পড়ে যাচ্ছে। তুমি এতখানি জ্বর নিয়ে বসে আছো, অথচ আমাকে একবারটি জানাওনি। বাড়ি ভর্তি লোকজন, বাড়িতে পুজো, সব ফেলে এখন বুঝি তুমি এই ঘরে পড়ে থাকবে? এই ঘরে থাকাটাও আমার সমান গুরুত্বপূর্ণ। জয়া, আমার স্ত্রী অসুস্থ, তাই এই ঘরে থাকাটা এখন জরুরি। কাঁদে না জয়া, কাঁদে না। আমি দিলে সেই ওষুধ তুমি খাবে না জয়া? আমি পুজোর জায়গায় যাব। বাড়ির পুজো, তুমি বাড়ির বউ, সংসারটা তোমার। সেখানে তুমি যাবে কি যাবে না সেটা আমি ঠিক করে দেবো। কই, তুমি তো একবার আমাকে নিজে মুখে বলোনি যে জয়া চলো, তুমি ছাড়া পুজো হবে না। এ কথা কি তোমায় বলতে হবে জয়া? এ বাড়ির সব কাজে থাকলে আমি যে কত সুখে হই, এটা তুমি আজও বোঝো না? আমি যাবো, আমি উপোস করে আছি। তুমি যাবে? যাবো না? তার আগে আমার এক দাগ ওষুধ খেয়ে তারপর যাবে। না, না, কিছুতেই তুমি আমার দেওয়া ওষুধ খাবে না জয়া? বাড়ি উপোস করলে ওষুধ খাওয়া চলে নাকি? তাহলে তো নির্জলা হয় না। অসুখে নিয়ম নাস্তি। না, পুজো হয়ে যাক, অঞ্জলি দিয়ে তারপর আমি তোমার ওষুধ খাবো। বেশ, তাই হবে। তবে অনিয়ম করো না জয়া। এসো। ওগো, হ্যাঁ? বলছিলাম যে আমি যাবো তোমার সঙ্গে। এসো। তসলিমা জান, আপনার নিকট যাইতাম আইস। আইতেন মানে? আর যাইবেন না নাকি? আপনি কেমন মানুষ? আপনার এক সের উপকার করলাম, আর আপনি ভুইলাম আমার কোনো খোঁজ খবর লন না। আপনি আমার উপকার করছেন? করি নাই? হায় আল্লাহ, আমি আপনার স্বামীরে তার নূতন বেবির লগে শোয়া বসা বন্ধ করি নাই? তাইতে কি হইব? কালই তো শেখ তারে নিজের ঘরে ডাইকা পাউটি পাইছে। এই আর কি কন তসলিমা জান, এইটুকু না পাইলে শেখ বাঁচবে কেমনে? নতুন কচি বিবি চোখের সামনে দিয়া ঘুরে ফেরা বেড়ায়, ওই জিনপুরীর ভয়ে তার লগে একটু আমোদ আহ্লাদ করতে পারে না। আপনি কি আমার লগে তামাশা করেন নাকি হানিফ ভাই? তামাশা? আপনার লগে তামাশা করি আমি? তামাশা করার লাহান মনের অবস্থা রাখছেন আপনি? সেই যে আশা দিয়া একবার গেলেন, তারপর তো হানিফ ভাই, এখন কষ্ট করে কথা কন তো। আপনি ওই মাইয়ারে তাড়ানোর কোনো ব্যবস্থা করবেন কি করবেন না? না করলে আমি যা পারুম তাই করি। গুসা করেন কেন? গুসা করেন কেন? তাড়াহুড়ো কইরা কোনো কাম সফল হইতে পারে? ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বিচার বুদ্ধি কইরা করতে হইব। শেখের নতুন বিবিরে তাড়াইয়া আমার কি লাভ? বরং নতুন বিবি লইয়া শেখ যত ব্যস্ত থাকবো, আমি তত আপনারে লইয়া ব্যস্ত থাকুনের সময় পামু। থামলেন যে? ভাবতেছি কি কইরা মায়াটারে বাসার থেকে একবারে উৎখাত করন যায়। আর সে কি করছে জানেন? কি করছে? ওই মাইয়ারে আমার বেপাক গয়না পরাইয়া দাওয়াত রাখতে গেছে, আর আমি গয়না দিতে যাই না দেখা আমার গায়ে হাত তুলছে। এ অন্যায়! আরে আমার তসলিমা জানের গায়ে হাত তুলছে, এ অন্যায়! বিবিরে বেশি বেশি কইরা গয়না পরাইয়া সকলরে দেখাইব। এ অন্যায়, এক ছাড় অন্যায় হয়েছে। এর লুকাই তো কইতাছি, হয় আপনি ওই মাইয়ারে তাড়ানোর ব্যবস্থা করেন, নয় আমি ওই মাইয়ারে দেখা লইতাছি। আমি নিমুই,
আমি নিমুই আপনার গায়ে হাত দেওয়ানের প্রতিশোধ আমি নিমুই। হাসান কে কেমনে দেখা ফেলায়? আর কতদিন তসলিমা জান, আর কতদিন? আমি তো আপনার পরশ পাওনের আশায় কবে থেকে চাতক পক্ষীর নাই বসে আছি। কবে পাবো আপনারে, কবে? কইছি তো, আপনি আমার কাটারে একরে নির্মূল কইরা দেন, তারপর আপনি যা চান তাই পাবেন। কইতেছিলাম একবার বাসায় যাইয়া আমুল লোক দেখা করে আসুন। আরে যাইবা ব্যস্ত হোকেন, আগে তোমাকে বাসা থেকে কেউ আসুক এরপর যাইবা। নিজে বাসায় আপনি আমার একা যেতে দেবেন না? আরে স্বাধীন মাইয়া একা একা ইয়া ভালো দেখায় না। জামাই, এই দাও কইতে কইতে তোমার বাসার লোক আয়া পড়ছে। জামাই, আমি তোমার নিতে আইছি। আমি আবার কই যাবো? কেন, তোমার শ্বশুরের বাসায় আমগো বাসায় যাওয়া তুমি? আমি তো আপনাকে বাসায় যাওয়ার লিগে আসি নাই মিয়া। নেহাত ডাক্তার কথা সেদিন হাত জোর করিয়া কই আইলেন, নাইলে তারে অপমান করা হয় হে লিগাই। জামাই, আমরা তো খুব আশা করে আছি আপনি আমগো বাসায় যাইবেন। আমি আর ঠাই না রাহমু না। মাইয়ারে লয়ে যাইতে চান নিয়ে যান, আবার কিছু পরে তারে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। জামাই, আমরা কি অপরাধ করছি জামাই? যার লিগা তুমি আমাগো বাসায় যাইতে চাও না? আরে আমার সাহিত্যের অসুবিধা আছে, আপনারা একই কথা বারবার কেন করেন? আরে আমি কি যেইখানে খুশি এইখানে যাইতে পারি? আমার মান সম্মান বললে তো একটা বস্তু আছে। গরিবের মাইয়া দেখা পরাণ কান ছিল হেলিগা উদ্ধার করছি, তার মানে তো এই নয় যে আপনাগুলোকে সবসময় উঠা বসা করতে হইব। জামাই, তাইলে এক কাম করো না, মায়ের 2-3 দিনের লিগা রেখা যাও, আমি সময় মতন গিয়া পৌঁছাই দিয়াম। এ আপনি গো মাইয়া যদি থাকতে চায় থাকুক, আমার কিসের আপত্তি? এইখানে আমি কিন্তু তোমার বারংবার কমু থাইকা যাও না কি? তুমি কিন্তু কইবা না আমি স্বামীর ঘর ছাইরা কি কইরা থাকি, মনে থাকবো তো? কি আমার কোনো আপত্তি নাই।